ট্র্যাক্টরের ট্রলি, কৃষিযোগ্য যে ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টরের ট্রলি যার মাপ কোনো নির্দিষ্ট নয়, 100 কখনো বেশিও হতে পারে, কখনো কমও হতে পারে। এটা ট্রলি মালিক যারা আছেন তারা তাদের নিজেদের সুবিধা মতো তৈরি করেন। সেই ট্রলিতে যদি কোনো বালিঘাটের মালিক বালিঘাট থেকে 1200 টাকার বেশি নেন, তাহলে প্রশাসন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। গোটা জেলায় কোনো অবৈধ বালিঘাট চলবে না। নথিভুক্ত যে 64টা বালিঘাট আছে, সেই 64টা বালিঘাট চলবে। এর ব্যতিরেকে যদি কোনো বালিঘাট চলে, প্রশাসন এবং ভূমি রাজস্ব দপ্তর তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। এবং আমরা বলতে চাই, এই যে বালিতে 100 সেফটির আশেপাশে ট্র্যাক্টরের ট্রলি বালিতে এতদিন পর্যন্ত 5,500, 6,000, 7,000, 8,000 টাকা পর্যন্ত বিক্রি হতো। এখন সেটি 1200 টাকা নেওয়া হবে শুধু ঘাট মালিকের ক্ষেত্রে। এছাড়া রয়্যালটির জন্য যে সামান্য টাকা, ওই 300-400 টাকার মতো, আর যেখান থেকে ঘাট থেকে বালিটা পড়বে যত দূরত্বে, তার যে পরিবহন বা ট্রান্সপোর্টিং কস্ট, সেইটা। তো সব মিলিয়ে আশেপাশে যদি যা দেখা যায়, যেটা এতদিন 6,000 থেকে 8,000 টাকা পড়তো, সেটা আমাদের হিসেবে 2,500 থেকে 3,500-এর মধ্যে থাকবে। যার ফলে গরিব, সাধারণ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন, তারা বালিতে যে চোরা কারবারি, বালি মাফিয়াদের রমরমার জন্য তারা যে ঘর করতে পারছিলেন না, তারাও সুরাহা পাবেন এবং সাধারণ মানুষ সুরাহা পাবেন। কোনো অবৈধ বালিঘাট জেলায় চলবে না, আর যদি চলে তার বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।